আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুইটা দল বাংলাদেশকে যেভাবে শাসন করেছে, শাসনের থেকে শোষণই আসলে বেশি করেছে। কারণ বিএনপির সময় বিএনপির নেতা কর্মীরা একেবারে লুটপাটে ব্যস্ত ছিল, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা একেবারে এমন ভাবে লুটপাট করেছে যে পারলে আসলে দেশ বিক্রি করার কোনো সুযোগ থাকলে তারা সেই কাজটাই করত। সরসায় বিএনপির নেতার বিরুদ্ধে 155 বস্তা চাউল লুটের অভিযোগ। যশোরের সরসায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতার 155 বস্তা চাউল লুটের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহসভাপতি, কয়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস ও তার ভাই ইবাদুল ইসলাম কালুর বিরুদ্ধে। এই অভিযোগ ওঠার পর বুধবার রাতে যশোর জেলা বিএনপি রুহুল কুদ্দুসের দলীয় পদ স্থগিত করেছে। এর আগে ওই দিন বিকেলে এই অভিযোগ করেন কয়রা 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের খাদ্য বান্ধব কর্মসূচির চালের ডিলার শাহজাহান কবির। অভিযোগ করে শাহজাহান কবির জানান, তিনি বুধবার সকালে বাগ আসরা খাদ্য গুদাম থেকে চাল লোড করে কয়েকটি ট্রলি নিজের ডিলার পয়েন্টের উদ্দেশ্যে পাঠান। পথে বাগ আসরা বকুলতলায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সরসা উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসের নেতৃত্বে তার ভাই ইবাদুল ইসলাম কালু ট্রলি দাঁড় করিয়ে চালককে জিম্মি করেন। এ সময় 155 বস্তা চাল নিজের গোডাউনে নামিয়ে নেন। পরে এই বিষয়ে কুদ্দুসকে ফোনে জানতে চাইলে তাকে গালাগালিজ করেন এবং হুমকি দেন। এদিকে এই খবর পেয়ে সংবাদকর্মীরা বকুলতলায় কুদ্দুস চেয়ারম্যানের বাড়ির সামনে চাল বোঝাই ট্রলি আটকে রাখার সত্যতা দেখতে পান। এ সময় কেন চাল ট্রলি আটকে রেখেছেন জানতে চাইলে অভিযুক্ত কালু জানান, তিনি ডিলারের কাছে টাকা পাবেন তাই আটকে রেখেছেন। তো এই হচ্ছে ব্যাপার, যেটা আপনার খাদ্য বান্ধব কর্মসূচির যে চাউল, সেই চাউল আসলে এইভাবে ট্রলি ঠেকিয়ে রীতিমতো বলা যায় ছিনতাই করে নিয়ে গেছে। ঠিক আওয়ামী লীগের আমলে যেভাবে লুটপাট করা হয়েছে সেইভাবে আওয়ামী লীগ তাও তো মনে করেন যে বড় বড় প্রকল্প দেখিয়ে লুটপাট করেছে। আর এই বিএনপি ক্ষমতায় না আসতে যা শুরু করেছে, তাতে এরা ক্ষমতায় আসলে কি করবে সেটা নিয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন রয়েছে। কারণ বিএনপির নেতাদেরকে আসলে গত যে 16.5 বছর 17 বছর তারা পালিয়ে পালিয়ে বেড়ালো, তারপরে কোনো শিক্ষা হয়নি। বা এই যে বর্তমান আওয়ামী লীগের যে অবস্থা দেখেও কি তারা কোনো শিক্ষা গ্রহণ করছে আদৌ? আসলে এই দেশ যেরকম বিএনপি আওয়ামী লীগকে দিয়ে আসলে পরিবর্তন হয়নি, বিএনপি কে দিয়েও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিএনপি আর আওয়ামী লীগ আসলে চোরে চোরে মাসতুত ভাই। এদের মধ্যে মানুষ একটা দেশকে উন্নয়নের দিকে কতটুকু নিয়ে যাবে সেই প্রতিযোগিতা চলে রাজনৈতিক দলগুলো ভিতরে। পক্ষান্তরে এই বিএনপি আওয়ামী লীগের মধ্যে প্রতিযোগিতা চলে যে কে কখন ক্ষমতায় আসলে কে কার থেকে বেশি চুরি করতে পারবে। তো আমরা চাই যে এই সমস্ত নেতাদের বিরুদ্ধে বিএনপির যে কেন্দ্রীয় কমিটি আছে তারা শক্তপোক্ত ব্যবস্থা নেবে। আর না হলে যেভাবে দেশে গণধোলাই শুরু হয়েছে, তো এখন তো দেখছি যে এই গণধোলাই খাইতে খাইতে বিএনপি আলারা একেবারে পাতলা পায়খানা হয়ে যাবে। মানুষ যখন রাস্তায় নামে এবং মানুষ যখন রাস্তায় নামবে তখন আওয়ামী লীগ যেরকম পলানোর পথ খুঁজে পায় নাই, বিএনপিও কিন্তু এরকম পাবে না। তো এইগুলো বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের আসলে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। আর তা না হলে বিএনপিকেও মানুষ আওয়ামী লীগের মতো ছুড়ে ফেলে দেবে। ভালো থাকবেন সবাই।